অনেক টেনেন্টই জানতে চাইছেন যে রিজনেবল রিকোয়ারমেন্টের অর্ডার দেওয়ার সময় কোর্ট কি এটা দেখবে যে টেনেন্টের কোনো কিছু নেই, টেনেন্টদের কোনো অল্টারনেটিভ অ্যাকোমোডেশন নেই, টেনেন্টের আর কোনো লিভলিহুড নেই, টেনেন্টের ওটাই একমাত্র খাওয়ার বা থাকার জায়গা বা ব্যবসা করার জায়গা, এছাড়া টেনেন্টের কোনো রকম কোনো কিছু নেই, ওই জায়গাটা ছেড়ে দিলে টেনেন্ট না খেতে পেয়ে মারা যাবে বা টেনেন্ট বেকার হয়ে যাবে, এই রকম কোনো প্রভিশন আছে কি না? আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই রকম কোনো প্রভিশন নেই ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টে বা অন্যান্য অ্যাক্টে। তার কারণ হচ্ছে বাড়িটা ল্যান্ডলর্ডের, বাড়িটা তার ওনারের, সে আপনাকে টেম্পোরারি পিরিয়ডের জন্য ভাড়া দিয়েছিল এবং আপনার রাইটটা সেইটুকুই যেটা এগ্রিমেন্টে লেখা থাকবে বা যেটার আইনে আছে। এবার ল্যান্ডলর্ড তার নিজস্ব প্রয়োজনে মামলা করেছেন ঘরটি নেওয়ার জন্যে। এখানে কোর্টের কোনো এখতিয়ার নেই বা কোর্টের কোনো অথরিটি নেই বা এমন কোনো আইন নেই যেখানে কোর্ট দেখবে যে ভাড়াটের ঘরটা ছাড়লে ভাড়াটের অসুবিধে হবে, ভাড়াটে না খেতে পেয়ে মারা যাবে, ভাড়াটের লিভলিহুড ক্ষতিগ্রস্ত হবে বা ভাড়াটের অন্য কোনো জায়গা নেই, ওটাই একমাত্র জায়গা। এরম কিছু কোর্ট দেখবে না। কোর্ট শুধু দেখবে যে ল্যান্ডলর্ডদের পজিশানে কী আছে, ল্যান্ডলর্ডদের ওই ঘরটা অ্যাকচুয়ালি দরকার আছে কি নেই, বা ল্যান্ডলর্ডের রিজনেবল রিকোয়ারমেন্ট ওই ঘরটা কিনা, ল্যান্ডলর্ডের রিকোয়ারমেন্টটা ওই ঘরটা নিলেই ফুলফিল হয়ে যাবে কিনা বা ওই ঘরটা পেলে ল্যান্ডলর্ডের কোনো সুরাহা হবে কিনা, এইগুলো কিন্তু কোর্ট বিচার করবে। টেনেন্টের কোনো অসুবিধে কোর্ট বিচার করবে না। এটা দুঃখের সঙ্গে জানাচ্ছি, এটাই কিন্তু বাস্তব কঠিন সত্য। যার বাড়ি তাকে ছেড়ে দিতেই হবে, কিছু করার নেই। কারণ টেনেন্সি এগ্রিমেন্ট মানে কিন্তু পার্মানেন্ট নয়। বিশেষ করে বর্তমানে যে টেনেন্সি আইন, যদি হাজব্যান্ডের নামে বা বাবার নামে টেনেন্সি থাকে, বাবার মৃত্যুর পর ছেলে মেয়েরা 5 বছর এবং মায়ের লাইফ লং টেনেন্সি। আর কমার্শিয়াল ক্ষেত্রে ওয়াইফের টেনেন্সিতে রাইট থাকছে না, যদি না ওয়াইফ আর হাজব্যান্ড একসঙ্গে বিজনেস করে একসঙ্গে রেন্ট বিলে নাম থাকে। ছেলে মেয়েদের 5 বছর রাইট, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বোথ। সুতরাং টেনেন্সি কিন্তু হেরিডিটারি নয়। 1956 অ্যাক্টে হেরিডিটারি ছিল এবং ভাই বোন সবাই পেত। এই নতুন টেনেন্সি অ্যাক্টে কিন্তু ভাইয়ের পাওয়ার কোনো স্কোপ নেই। সুতরাং টেনেন্টের কোনো সুবিধে অসুবিধে কোর্ট দেখবে না। কোর্ট যেটা দেখবে ল্যান্ডলর্ডের সুবিধে অসুবিধে, এইটা কোর্ট দেখবে। আশা করি বোঝাতে পারলাম।